রাখতে লাগে না। এই আলিম ভাই এই পুরুষেরা যেভাবে লাইনটা ধরছে আপনারা মহিলারা কোনো এইভাবে লাইনটা ধরেন না। যারা তাদের সাথে হাত মিলিয়ে এখনো বিভিন্ন অপপ্রচার বিভিন্ন অপচেষ্টা করছে এই সংগঠনকে আবার পাঁচতলা ছয়তলা বাড়ি তার জিলানি বাগের গোডাউন তার বাড়ি এই বর্তমানে তার 4-5টা বাড়ি আছে কোথা দিয়ে পেয়েছে শফিকুল হাত কাপড় শফিকুল সে ছিল বিজলি বাগান চোরের সর্দার তার ওস্তাদ ছিল খালেক সে খালেকের হাত কাটছে টাকা দিয়ে টাকা ভাগাভাগি নিয়ে খালেক তার হাত কাটছে সে বলছে আমি নাকি 50,000 টাকা চাঁদা চাইছি দোকান উঠাইতে চাইছে এলাকাবাসীকে জিজ্ঞেস করবেন এই শফিকুল এই সন্ত্রাসী গ্রুপ দিনদান তালাক করেছে যার সভাপতি ছিল জলিল গাজী সিনিয়র সভাপতি জাউরা শরীফ এবং সেক্রেটারি জেনারেল ছিলেন শফিকুল জয়েন্ট সেক্রেটারি ছিলেন সেক্রেটারি ছিলেন জলিল গাজী এবং পাক্কু হোসেন মারা গেছে পাক্কু হোসেন ডাকাত পাক্কু হোসেন মইনুল মারা গেছে ডাকাত মইনুল তারা ছিলেন একজন সাংগঠনিক সম্পাদক কেউ ছিলেন জয়েন্ট সেক্রেটারি এই এদের অত্যাচারে এই একসাথে মাসি পাচ্ছে নাই আমি তখন সরকারি তৈরি করে যে বলতাম আমরা ছাত্র সমাজরা এই একসাথে ছাত্র সমাজ তৈরি করে তাদেরকে এই এলাকা থেকে বিতাড়িত করেছি শুধু এই এলাকার এই খারাপ চোর শফিকুল গ্রুপ এই সন্ত্রাসী গ্রুপ এবং গিরিবাগা ডাকাতদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করার কারণে তাদের অর্থবিত্ত হবে তারা আমার বিরুদ্ধে অপপ্রচার করে অপসাংবাদিকদের লক্ষ লক্ষ টাকা দিয়ে আমার বিরুদ্ধে লেখালেখি করে সাংবাদিক ভাইয়েরা ওই অপসাংবাদিকের এই গাজীপুর থেকে প্রত্যাখ্যান চাই জলিল গাজী সকল প্রশংসায় পরম পূর্ণময় আল্লাহ তাআলা আওয়ামী লীগ সন্ত্রাসীদের অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা অবশ্যই অবগত আছেন বিশিষ্ট আওয়ামী লীগ বিগত দিনে আমাদের প্রাণপ্রিয় এরশাদনগরের সন্ত্রাসী ও মাদককারীদের অভয়ারণ্য পরিণত করেছিল। তাদের মাদক কারবার সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে সাবেক এক সাংগঠনিক সম্পাদক হিসাবে এই আওয়ামী লীগ সন্ত্রাসীদের জীবিদশা থেকে এলাকাবাসীকে উদ্ধারের জন্য বহু সংগ্রাম করেছে। এই কারণে আমাকে একের পর এক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জেলে রেখে তারা নির্বিঘ্নে বিগত দিনে এরশাদনগরে পেরেছিল। বিগত 2016 সাল থেকে টানা প্রায় 9 বছর আমি স্বৈরাচার সরকারের কারাগারে বন্দী ছিলাম। সম্প্রতি আমি জামিনে জেল থেকে মুক্তি লাভ করে এরশাদনগরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দিয়েছি। আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলো প্রিয় এরশাদনগরকে সন্ত্রাস ও মাদক মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।